আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে কঠিন শত্রু বন্ধু হয়ে যাওয়ার, ঠিক আছে, কঠিন শত্রুকে বশ করার তদবির ও আমল আমরা শিখে নিব, ঠিক আছে। তো এই আমলটি যদি আপনারা করেন, আপনার শত্রু যদি কঠিন থেকে থাকে, সে আপনার ক্ষতি করা বন্ধ করে দিবে। সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না। সে দেখবেন আপনার বন্ধু হয়ে গেছে, আর জীবনেও কখনো আপনার ক্ষতি করার জন্য কল্পনা করতে পারবে না, চিন্তা ভাবনা করতে পারবে না, ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা আমাকে একটু জানাতে পারেন, ইনশাআল্লাহ। আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। নাম্বারটি লিখে রাখেন, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন, ইনশাআল্লাহ। নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই ফোন নাম্বারটি দেওয়া আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই অনেকে বলেন যে হুজুর, শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্ন রকম ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। তো আসলে শত্রুর যন্ত্রণা এটা কিন্তু খুবই একটি কঠিন জিনিস, ঠিক আছে। এটার কবলের মধ্যে যে পড়ছেন সে আসলে এই বিষয়টি বুঝতে পারবেন, যে পড়েন নাই সে হয়তো এইভাবে বিষয়টি বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আজকে আমি সহজ একটি সুন্দর দোয়ার মাধ্যমে আপনাদেরকে আমি আমল শিখিয়ে দেব। কঠিন আমল দিলে হয়তো অনেকে করতে পারেন, অনেকেই করতে পারেন না। তো সেই জন্য সহজ, যেটা সকলেই করতে পারেন এবং খুব ভালো ফলাফল পান, ঠিক আছে, তেমন একটা সুন্দর আমল আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ। তো আপনারা আমলটি কিভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটি হচ্ছে আপনার যে কোনো শনিবার দিন মাগরিবের নামাজের পরে, ঠিক আছে, যে কোনো শনিবার দিন মাগরিবের নামাজের পরে, অর্থাৎ মাগরিবের নামাজ শেষ করে সেই জায়গার মধ্যে বসে আপনি এই কয়েকবার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। পাঠ করার পরে আপনি এই নামটি, এই শব্দটি আপনি 100 বার করে পাঠ করবেন, 100 বার করে পাঠ করবেন, ঠিক আছে। শব্দটি হচ্ছে ইয়া বাকি ইয়া বাকি ইয়া বাকি, হ্যাঁ, ইয়া বাকি। এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই বলতে পারবে। যে একদম ছোটো পলাইফান সেও তো বলতে পারবে ইয়া বাকি ইয়া বাকি ইয়া বাকি। এটা 100 বার করে পাঠ করবেন। শেষে আবার বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে যেই শত্রু আপনার ক্ষতি করে তার নাম যদি জানা থেকে, চেহারা খেয়াল থাকে, সেটা বলবেন, যায় আল্লাহ, অমুকের ক্ষতি থেকে আমাকে হেফাজত করো এবং তাকে আমার বশ করে দাও, বশীভূত করে দাও। সে যাতে আমার ক্ষতি না করে, সে যাতে আমার বন্ধু হয়ে যায়, আপন হয়ে যায়। তোমার গায়েবী সাহায্যের মাধ্যমে এই কাজটা তুমি করে দাও, ঠিক আছে। এবং যদি দেখবেন যে তারপরেও আপনার ক্ষতি বারবার, সেই আমল করার পরেও সে বারবার করে ক্ষতি করতেছে, এরপরে বলবেন, আয় আল্লাহ, তাকে তুমি হিদায়াত দান করো, না হলে তাকে তুমি হালাক করে দাও, নেস্তেনাবুদ করে দাও, ঠিক আছে, ধ্বংস করে দাও, ঠিক আছে। আপনি শেষে আগে তার হিদায়াতের জন্য তার জন্য কী করতে হবে? দোয়া করতে হবে, ঠিক আছে। তো এই আমলটি আপনি 7 দিন পর্যন্ত করেন, ঠিক আছে। দেখবেন ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিনের মধ্যে আপনার কঠিন শত্রুর ক্ষতি থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শত্রুকে আপনার বশ করে দিবে, বাধ্য করে দিবে, ঠিক আছে। তো এরকম সুন্দর সুন্দর আমল পেতে মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছে তারাও যাতে দেখে ভালো উপকৃত হতে পারে। তাহলে আপনি অবশ্যই একটু সোয়াব পেয়ে যাবেন, ঠিক আছে। তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে সরাসরি কোরআন থেকে আপনাদের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম একটি সুন্দর তদবির, দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।